ভিডিও আর্টটি দেখতে পাচ্ছি তার নাম হলো ও ড্রিম অর্থাৎ বদখোয়া। এই পুরো ভিডিও চিত্রটি ধারণ করেছে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও ভিডিও আর্টিস্ট রাহুল আনন্দ। তাকে আমরা সম্পূর্ণ একটি ভিন্ন এবং প্রশ্নবোধক চরিত্রে দেখতে পাচ্ছি। তিনি খুবই সাধারণ একটি শার্ট এবং গলায় নীল রঙের একটি নট পরে আছেন। তার মাথায় পরিহিত টুপিটি বিপ্লবের প্রতীক, কেননা কিউবার বিপ্লবী প্রধান ব্যক্তিত্ব চে গুয়েভা এই টুপিটি পরিধান করতেন। এই টুপিটি বিপ্লব এবং লড়াই ও অনুপ্রেরণাকে নির্দেশ করে। চরিত্রটির মুখবিনা লক্ষ্য করলে দেখা যায় তিনি খুবই ভীত এবং আতঙ্কে আছেন। তার চোখে প্রচণ্ড সংশয় কাজ করছে, মনে হচ্ছে তিনি কোনো দুঃস্বপ্ন দেখছেন। এবং আরও আমরা দেখতে পাই যে ক্যারেক্টারটির পাশে একটি সাদা রঙের আর্টওয়ার্ক আছে, যে আর্টওয়ার্কটিতে আমরা দেখতে পাই একটি তরমুজ, যে তরমুজটি একটি কাঠির ধার প্রান্তে চলে গিয়েছে এবং সেটাকে আমরা মেটাফরিক্যালি পৃথিবী হিসেবে ধরে নিতে পারি। পৃথিবী একটি বিপজ্জনক অবস্থায় আছে এবং সেই তরমুজটির একটি স্লাইস নিচে পড়ে গিয়েছে, যা একচোখা কিছু রাক্ষস খেয়ে যাচ্ছে। আর্টওয়ার্কটিতে একটা লেখাও আছে, যেখানে আমরা দেখতে পাই যে প্রিভেন্ট হান্টার্স লাস্ট সাফারিং লেখা। এবং এই আর্টওয়ার্কটির একটি মেসেজ হতে পারে যে রাক্ষসগুলো যে পৃথিবীকে ক্রমাগতভাবে খেয়ে যাচ্ছে সেটাকে প্রিভেন্ট করা। এই ভিডিও আর্টটিতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স মিউজিকের অস্তিত্ব অনুভব করি। এই মিউজিকের মধ্যে গোলাগুলির শব্দ আছে, মিসাইলের শব্দ আছে, সেই সাথে একটা বাঁশিরও শব্দ আছে। যে বাঁশির শব্দটা শুনলে মনে হয় যে মিসাইলের শব্দ, গুলির শব্দ, এইসব শব্দের মধ্যেও বাধাগ্রস্ত হয়। আমাদের মানুষের যে মুক্ত চিন্তা সেটা বাধাগ্রস্ত হয় এসব যুদ্ধ বিগ্রস্তর জন্য। এইসব সোশ্যাল ইস্যু সামনে আসার কারণে শিল্পচর্চা ব্যাহত হয়। ভিডিওটির এক জায়গায় একদমই এক সময় সাইলেন্ট হয়ে যায়। এই সাইলেন্ট অ্যাম্বিয়েন্সটিও প্রকাশ করে যে যুদ্ধ বিধ্বস্ত কোনো অঞ্চলের পরের অবস্থা, সব কিছুই নিস্তব্ধ হয়ে যায়, আবার নতুন করে শুরু করতে হয়। ক্যারেক্টারটি একটি বিপ্লবী চিন্তার মানুষ মনে হয় এবং তার মধ্যে একটি মাছ একটি অ্যাকুয়ারিয়ামের মধ্যে আছে। সো আমরা এই মাছটাকে একটি তার চিন্তা হিসেবে ধরতে পারি মেটাফরিক্যালি, এবং মাছটি একটি জীবনের প্রতীক। মাছটি আবদ্ধ হিসেবে থাকতেছে এবং সে স্বাধীন হতে চায়। ক্যারেক্টারটি তার এক্সপ্রেশন, ভয়াবহতার এক্সপ্রেশন থেকে একটি কোনো এক্সপ্রেশন লেস একটা মানুষে পরিণত হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে উনি স্বপ্নের মধ্যে ছিল এবং প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে যে সে ভীত হয় এবং যখন তার ঘুম ভাঙে তখন সে দুঃস্বপ্নটা থেকে রেহাই পায়, মুক্তি পায়। কিন্তু মাছের মতো তার দুঃস্বপ্নটা তার মস্তিষ্কের মধ্যে আবদ্ধ। আমরা চরিত্রটার পেছনে যে ছবিটা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই ইউএস এর লেখাটাকে খুব গুরুত্ব, তিনটা ওয়ার্ডকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যার মাধ্যমে বোঝাই যায় যে এটা আমেরিকার আগ্রাসনকে বোঝানো হয়েছে। বিভিন্ন জায়গায় যুদ্ধের সাথে আমেরিকা জড়িত। এখানে চরিত্রটাকে আমরা যুদ্ধবিধ্বস্ত একটা নাগরিক হিসেবেও দেখতে পারি, পাশাপাশি আমরা একটা শ্রমিক, অসহায় শ্রমিক হিসেবেও দেখতে পারি, যে রেভলিউশন চায়, যে মুক্তি চায় এবং মাছটা তার মুক্তির প্রতীক। আর তাছাড়া যেখানে পৃথিবীটাকে ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ এখানে একটা স্লাইসকে কয়েকটা দৈত্য যে খাচ্ছে, এটা বুঝতে পারি যে আগ্রাসনের কারণেই পৃথিবীটা আস্তে আস্তে ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে এবং পৃথিবী বিপদের সম্মুখীন। মূলত এই ভিডিও আর্টটিতে আমরা যে চরিত্রটিকে দেখতে পাই, সেই চরিত্রটি তৎকালীন সময়ে পুঁজিবাদী ক্ষমতাশীল রাষ্ট্র ইউএস এর বিরুদ্ধে ইরাক কিংবা আফগানিস্তান যুদ্ধে এক অসহায় নাগরিকের মুক্তির আর্তনাদটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে চরিত্রটি তার এক্সপ্রেশনের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা, লাখ লাখ মানুষের মৃত্যুর কান্না, যন্ত্রণাকে বোঝানোর চেষ্টা করেছে। পরিশেষে বলা যেতেই পারে যে সোশিও পলিটিক্যাল বাস্তবতার মোকাবেলার এক অনন্য প্রেজেন্টেশন বদখোয়া বা ও ড্রিম ভিডিও আর্টটি। মানুষকে স্বাধীন করার জন্য মানুষকেই মারছে। সো এটাই এই ভিডিও আর্টের ওভারঅল একটা মেসেজ বলা যেতে পারে।